বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। এই তো প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে আসলাম আবার আপনাদের মধ্যে। মা ছেলে দুজনে মিলে যাচ্ছি পিঠা মেলা উৎসবে শিল্পকলা একাডেমিতে। সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে শাহজাহানপুরের রাস্তা। রাস্তাটা একদম খালি, অতটা জ্যাম নেই। যথারীতি সব সময় যে দেখা যায় এখানে যে জ্যাম থাকে সেই জ্যামটা এখানে নাই। একদম খুব দ্রুতই আমরা চলে গেলাম এতে। এটা রাজারবাগ মোড় পার হয়ে যাচ্ছি আমরা। রাস্তাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, কারণ সব সময় তো সব রকম ভিডিও করা যায় না। দেখা যায় আমি হঠাৎ হঠাৎ ভিডিও নিয়ে আসি, সব সময় অ্যাক্টিভ থাকতে পারতেছি না। নানান ভেজাল থাকে, নানান রকমের সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন করি, তো তাই তারপরও যেটুকু পারি সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমরা এখন বিএমপি অফিসের সামনে, সেটাও আমার ছেলেকে দেখাচ্ছিলাম আর বলতেছিলাম যে দেখো এখানে বিএমপি অফিস। এই তো আমরা যথারীতি চলে আসছি সেগুন বাগিচার দিকে চলে আসছি। এখন আমরা ঢুকে গেছি মেলার ভিতরে। তো মেলাতেও হালকা পাতলা মানুষ ছিল, যেহেতু আমরা একটু বিকেল বিকেল সময় বের হয়েছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই তো পিঠার ভিডিওগুলো দিচ্ছি। কোন মানে এক একটা সবচেয়ে মজা লাগতেছিল যে সবসময় হয় ওইটা, তারপরও বাচ্চাকে যখন পরিচিত করছি তখন ওটা খুব মজা লাগতেছিল যে এক একটা অঞ্চলের নাম দিয়ে দোকান, সেটার জন্য। তারপর বাচ্চাকে বললাম যে ঠিক কী খাবা, তখন বললো যে এটা কি রুটির মতো হলুদ, এটা আমি খাবো। তখন আমি সেটা ওকে কিনে দিলাম। সেটা যে নাম বললাম যে চাপটি, তখন বললো আচ্ছা দেখি খেয়ে, কারণ সবসময় তো পিঠা এইভাবে খাওয়াই হয়, কিন্তু এটা তো ওরকম খায় না। আর আমরা যেহেতু বাসায় মাত্র দুইজন মানুষ, তার জন্য তো এগুলো করা হয় না। যখন অনেক মানুষ ছিলাম তখন আমরা এগুলো করতাম, বাসায় খাওয়া হতো। তো সেটাই বাচ্চার সাথে গল্প করতেছিলাম যে দেখো। আর এখানে আসলে আসা হলো আমার এক ফ্রেন্ড, ও আসতেছে, একা তো এসে মজা লাগে না, তার জন্য ফ্রেন্ডও আসতেছে। ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলল যে আমি যাব, তুই যাবি কি না। আমি এর আগে বলে রাখছিলাম তোরা গেলে আমাকে বলিস। তো ফ্রেন্ডকেও খুঁজতেছিলাম। তারপরে সাথে সাথে পিঠার দোকানগুলোকে, পিঠাগুলোও মানে ভিডিও করলাম, যেটা আপনাদেরকে দেখানোর জন্য যে দেখেন কি কি পিঠা এখানে পাওয়া যায়। তারপর পিঠার দোকানের নামগুলো ফরিদপুর, নরসিংদী, এই যথারীতি আমরা আর আমার বান্ধবী চলে আসছে, বান্ধবীর মেয়ের বাচ্চা মানে নাতি সহকারে। তারপর সেটাও মানে করতেছিলাম, আমরা পিঠা খাচ্ছিলাম। আবার এখানে এসে আরেকটা দোকানে ঢুকলাম, ওইখান থেকেও আবার আমরা পিঠা নিচ্ছিলাম। এই তো পিঠাগুলো সব পাটিসাপটা, ফুলপাকন, ভাপা, চিতই, তেলে পিঠা, ম্যাড়া পিঠা, অনেক রকমের পিঠা ছিল, কিন্তু নামের সাথে ঐতিহ্যের কোনো মিল ছিল না। যেই যেই অঞ্চলের নামগুলো দেওয়া হয়েছে সেই সেই অঞ্চলের ঐতিহ্য ছিল না, যে একটা দেশের এক একটা পিঠার জন্য বিখ্যাত সেটা ছিল না। গতানুগতিক পিঠাগুলা সব। তো আমরা ঘুরে ঘুরে সব দোকানই দেখতেছিলাম আর মানে টেস্ট করতেছিলাম। তো সেগুলোরই ভিডিও করলাম, সেগুলোই আপনাদের কাছে শেয়ার করলাম। আমি, আমার বান্ধবীর মেয়ে, আমার ছেলে, তারপর বান্ধবীর নাতি সহকারে। তো এইখানেও আমরা একই জিনিসই করতেছিলাম। দেখা যাচ্ছে দোকানের নাম, তো আমরা হাসাহাসিও করতেছিলাম যে ফরিদপুরের পিঠা দিছে, কিন্তু ফরিদপুরের কোনটা ঐতিহ্য আছে, এখানে এরকম কিছুই নাই। তারপরে দেখতেছিলাম যে এখানে আছে মোমো, আর এখানে ছিল চাপটি। সেই চাপটিটা একটু টেস্ট, কারণ যেহেতু আমি আর আমার ছেলে আগে একটু খেয়েছি, এখন আবার বান্ধবী আসার পরে বান্ধবীকে বললাম যে কী খাবি, চাপটি খাবো। তখন বললাম চল তাহলে চাপটিই খাই। পিঠাও খাওয়া হয়েছে আমাদের। বান্ধবীর মেয়ে বলল কি খাবে, তখন বললো যে পাটিসাপটা খাবে। আরও কয়েক রকমের পিঠা, ওগুলো নিয়ে নিয়ে আমরা টেস্ট করলাম, কারণ একসাথে এতগুলো খাওয়া যায় না। দুইটা তিনটা করে নিছি আর টেস্ট করছি। চাপটিটাও আমরা দুই বান্ধবী নিলাম, দুইটা নিলাম, তারপরে আমরা মানে চারজনে ভাগ করে খেলাম। এটা ভালো লাগছে যে অনেক রকমের ভর্তা, প্রায় 12 রকমের ভর্তা, আর সাথে আপনার চাপটি। তো আমরা নিচ্ছি, দেখেন হয়তো আপনাদেরও জিভে জল আসতে পারে, কিন্তু দুঃখের বিষয়
আমি যখন আপলোড দিলাম ভিডিওটা, তার মধ্যে মেলা শেষ। যে বলবো যদি ভালো লাগলে আপনারা যে খেয়ে আসেন, সেটার উপায় নাই। তার জন্য আমি সবার কাছেই সরি। দেখতে থাকেন, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাতের কি আকাশটা তৈরি হচ্ছে সেটাই দেখতে থাকেন। আর লাইট জ্বলতেছে, ভালোই লাগতেছিল। আমরা কথা বলতেছিলাম আর চাপটিটা কিভাবে তৈরি করে সেটারই ভিডিওটাও নিলাম সাথে করে। হয়তো গিয়ে খেতে পারবেন না, কিন্তু বাসায় তো তৈরি করে খেতে পারবেন। এই চাপড়িটা খুব টেস্ট ছিল, আগেরটার থেকে এটা বেশি টেস্ট ছিল। কারণ একটা মচমচা চাপড়ি সাধারণত যেরকম হয় মচমচা, সেই মচমচা ছিল। ভর্তাগুলো ছিল একটু ঝালঝালি, মানে অত রকম বেশি ঝাল না, কিন্তু হালকা পাতলা ঝাল। সেটাই আমরা খেলাম, মজাই লাগলো। তারপরে আবার অন্য অন্য দোকানেও আমরা ঢুকবো। এই তো খাচ্ছি আমরা, আমার বান্ধবী আমি খাচ্ছি। এখন এটা হয়ে গেল, আমার এই ভিডিওর কথা শুনে আমার ভাইয়ের বউ বলল যে আপনারা গেলেন, আমাদেরকে বললেন না। আমি বললাম তাহলে চলো, আজকেই শেষ আছে, চলো আজকে যাই আবার। তখন আজকে আবার আমার পরের দিন আমার ভাইয়ের বউ, বোনের বাচ্চারা সবাই মিলে আবার গেলাম। সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দুই দিনের ভিডিওটাই একসাথে করে ফেললাম, জয়েন করে দিলাম আপনাদেরকে। এই তো আমার ভাইয়ের মেয়ে, ভাইয়ের বউ সব একসাথে। যে এখানে একটা চরকি ছিল না, চরকি বলি আমরা, কারণ কে কী নামে বলে সেটা তো আর জানি না। অনেকে বলে নাগরদোলা। এখন ওইটাতে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু ভয়ে উঠি নাই। পরে একবার চিন্তা করলাম যে আমার বোন যদি আসে, তাহলে বোন, আমি, ভাইয়ের বউ তিনজনে উঠবো বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চাদের বলতে আমার ছেলে, ভাইয়ের ছেলেকে নিয়ে। ভাই উঠবে না। কিন্তু আমার বোন আসতে আসতে এত দেরি করে ফেলছে যে পরে আর আমাদের এটা উঠা হয় না, কেন আসতে আসতে অনেক দেরি করে ফেলছে। আমরা ঠিক সময়েই গেলাম, 4টার দিকে আমরা গেছি, যাতে একটু বিকেল দেখা যায় সব কিছু। কিন্তু আমার বোন আসতে আসতে সেই 7টা বাজায় দিছে। তারপরে আর ওইরকম মেলায় গ্যাদারিং অনেক হয়ে গেছে শেষের দিন, তার জন্য আর চরকিতে উঠতে পারি নাই। আর মানে ওরকমভাবে ওইখানে দাঁড়ানোর মানে স্কোপ ছিল না, মানুষ এত গ্যাদারিং হয়ে গেছে, মানে হয়ে গেছিলো। যদি আমরা আগে উঠে যেতাম তাহলে আবার হতো, কিন্তু বোনের জন্য ওয়েট করতে হয় নাই। যাক, এবছর হয় নাই, সামনের বছর যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে উঠবো ইনশাল্লাহ। সেই আশায় বাচ্চাদেরকে দিয়ে আবার ওইখান থেকে আমরা বের হয়ে চলে গেলাম শিল্পকলার সামনের গেটে। কারণ বোনকে বলছি সামনের গেটে আসার জন্য, তার জন্য আবার সামনের গেটে চলে গেছি। ওখানে গিয়ে একটু ওয়েট করতেছিলাম। তারপরে দেখি অনেকগুলা আর্মির গাড়ি গেল ভিতরে। তখন আমার ভাই বলল যে আবার এখানে বেশি সময় থাকাটা ঠিক হবে না, কারণ দেশের পরিস্থিতিও খারাপ। যদি কোনো প্রবলেম হয় তাহলে বাচ্চাদের নিয়ে আমাদের আবার প্রবলেম পড়ে যাব। তো আমি বললাম তো চল তাহলে এইখান থেকে মেলা থেকে বের হয়ে আমরা সামনের গেটে যেয়ে দাঁড়াই। আমার বোনের নাম বললাম যে সুইটি আসলে তখন নয় আমরা একটা চক্কর দিয়ে বের হয়ে চলে যাব। কিন্তু সেই তো আসছে আমার বোন, কিন্তু মানে বিকেল সময় আসে না, সে আসছে গিয়ে সে সন্ধ্যার সময়। কিন্তু আমরা ওই সন্ধ্যা পর্যন্ত 7:30 পর্যন্ত সেই মেন গেটের সামনেই বসা ছিলাম, মানে এমন একটা স্পেসে বসা ছিলাম যে কিছু হলে দৌড়ে চলে আসব। তারপরে কী করব, তখন তো আর বোনের ওর জন্য ওয়েট করতে করতে আমরা পিঠা খাই নাই। পরে ভাই বললো যে পিঠা তো আর খাওয়া হলো না, তাহলে এখানে আসলাম। বললাম তো তাহলে এক কাজ কর, পিঠা ভিতর থেকে দোকান থেকে নিয়ে আয়, আমরা এখানে বসে খাই। পরে ও ভিতর থেকে যায় দোকান থেকে পিঠা নিয়ে আসলো, সেটাই আমরা খেলাম। খেয়ে যে এখন বোন আসছে, তারপর আমরা আবার মাঠে ঢুকলাম যে দেখো এবার একটু কনসার্টও দেখো আর পিঠার দোকানগুলোও দেখো। এই কনসার্টটা দেখতেছিলাম আমরা সবাই মিলে। গানগুলো দিতে পারলাম না, গানগুলো দিলে হয়তো আপনাদের ভালো লাগতো, কিন্তু গানগুলো দিলে তো আবার কপিরাইট চলে আসবে, তাই গানগুলো দিতে পারলাম না। তাই আবারও বলতেছি আপনাদেরকে, যদি যাই আমি দিলাম সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার পাশে থাকলে আমি একটু সামনের দিকে আগায় যেতে পারবো এবং ভিডিও দেওয়ার ইচ্ছাটাও আমার আরও বাড়বে। দেখা যাচ্ছে আমি অতটা আগাতে পারতেছি না, এর জন্য আমার ভিডিও দেওয়ারও ইচ্ছাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনারা আমার পাশে থাকলে হয়তো আবার ইচ্ছাটা জাগবে, আমি আরও সামনের দিকে যেতে পারবো।
ইনশাল্লাহ। এই তো আমার বোন চলে আসছে, তারপর আমরা বললাম না, তারপর মাঠে দেখলাম, তারপরে বললাম যে কি খাওয়া যায়। তো পিঠা অনেকগুলো ঘুরে ঘুরে দেখলাম, ওটার ভিডিও আর করি নাই, কারণ বোনকে যখন বকা দিতেছিলাম যে তুই এত দেরি করলি কেন। তারপরে আমরা সেই মানে নর্থ বেঙ্গলের কালাই রুটি নিলাম, কালাই রুটি খেলাম, মজা না ওরকম। তারপরে আমরা কি করব, আবার চলে গেলাম, মানে খেতে পারলাম না, ঘুরতে পারলাম না দেখে চলে গেলাম নিউ মার্কেটে। আমার বোন কথায় কথা বললো, ঠিক আছে আমি আজকে দেরি করে ফেলছি, আমার জন্য একটা শাস্তি তো রয়ে গেছে, তাহলে কি শাস্তি? তখন বললো সবাই, বাচ্চারা বলতেছিল তাহলে আমাদেরকে মুড়ি খাওয়াবা। ঝালমুড়ি কোথাকার? বলতেছে নিউ মার্কেটের একটা ঝালমুড়ি আছে, বেকআপ ঝালমুড়ি, সেটাই খাওয়াবা। তখন আমরা সবাই মিলে বললাম তো ঠিক আছে চলো। সেই নিউ মার্কেট চলে গেলাম, মন বলল, নিয়ে গেল আমাদের সবাইকে। নিয়ে গিয়ে তারপরে সেই বেকআপ ঝালমুড়িওয়ালার কাছে আমাদের নিয়ে যাচ্ছে। এই যে সেই ঝালমুড়িওয়ালা, বেকআপ ঝালমুড়ি, মানে এমন ঝাল যেটা খেলে মানুষ নাকি বেকআপ করে ফেলে, হাসি লাগছে। পরে দেখলাম যে সেই ঝালমুড়ি দেওয়ার পরে কে কীরকম ঝাল খায় আমি তো আর বুঝতে পারি নাই যে আমার বোন চালাকি করছে। আমার ভাইয়ের সাথে ওর কথা হয়েছিল যে কীরকম ঝাল খাইতে পারে, কিভাবে খাইতে পারে দেখবে। তখন বলছে যে কি আমি কি দিয়ে কি খাওয়াবো বলো, যে আমি ঝাল খেতে পারি কিনা প্রমাণ। বলছে যে এইখানকার একটা মুড়ি আছে, সেই বোম্বাই মরিচ দিয়ে বানায়, সেটা খেতে পারবে কিনা আমার ভাই। সেইটাই আজকে আমাদের মানে সে শাস্তি হিসাবে ওটা নিয়ে গেছে যে ওইখানে খাওয়াবে। সে আপনারা দেখতে থাকেন যে ঝালমুড়ি, সেটা আমার ছেলে, আমার ভাই, বোনের হাজব্যান্ড, তারপর ভাইয়ের ছেলে, আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে অল্প মানে খাওয়া হয়েছে ওদের, ওরা জাস্ট টেস্ট। আর বেশি করে খাওয়া হয়েছে আমার ভাই, মানে ও তো চ্যালেঞ্জ করছে, এই জন্য ও 1 প্লেট আর আমার বোনের হাজব্যান্ড 1 প্লেট। দুইজনে খাওয়ার পরে এদের যে কি অবস্থা হয়েছে সেটাই দেখতে থাকেন। যদি আপনারাও কেউ ঝালখোর হন, তাহলে যে নিউ মার্কেট গিয়ে 4 নম্বর গেটের ওইখানে সে বেকআপ ঝালমুড়িওয়ালার কাছে গিয়ে ঝালমুড়ি খেতে পারেন, যদি কারোর সাথে বেকআপ করতে মন চায়। কারণ ঝাল খেয়ে পাগল হয়ে তারপরে বেকআপ করতে হবে। এই যে সেই ঝালমুড়ি, এটা আমার ছিল, আর এই যেটা আমার ভাইয়ের ঝালমুড়ি। আমার ঝালমুড়িটা দেখেন আর আমার ভাইয়ের ঝালমুড়ি, আমার ভাই তো অর্ধেক খেয়ে ফেলছে। অবস্থা দেখতে থাকেন আমার ভাইয়ের অবস্থা কি, অর্ধেকও খাই নাই কিন্তু বেশি, মানে অল্প খাওয়ার পরে বাকিটুকু কি অবস্থা হয়েছে, ও পাগলের মতো করতেছিল। দেখতে থাকেন যে কি অবস্থা। আমার ছেলে আবার ওর কাছ থেকে নিয়ে 2 চামচ খাইছে, সেটাতে আমার ছেলেও কীরকম করতেছে দেখতে থাকেন সবাই। প্রথম আমার ভাইয়ের ছেলে নেয় নেয়, পরে আমার ভাইয়ের ছেলে আবার 1 চামচ খাইছে, ও অস্থির হয়ে গেছিলো। চোখ দিয়ে পানি পড়তেছে আমার ছেলের। আমার ভাই তো যথারীতি মাথা হাতাচ্ছে ঝালে, চোখ দিয়ে পানি বের হইতেছে। এই ভিডিওটা আমি লুকায় লুকায় করছি, মানে আমার ভাই বলতেছে না না প্লিজ আমার ভিডিও করো না। এই যে আমার বোনের হাজব্যান্ড, ওর কি অবস্থা, ওরও অবস্থা খারাপ। ও পানির বোতল নিতেছে আর খাইতেছে, পানির বোতল নিতেছে খাইতেছে, জিহ্বা বের করতেছে। হাসি পাইছে, ওদের এই ঝালমুড়ি খাওয়া দেখে অনেক হাসি পাইছে। আমার ভাই সে হাট মানে নাই, সে খাইতেই আছে, বলছে খাওয়ার পরে যা হয় হবে, আগে খায়া বাটিটা শেষ করি। আমার ছেলে খেতে পারে নাই, ভাইয়ের ছেলেও খেতে পারে নাই, কারণ ওরা তো একটুখানি একটু একটু ঝাল নিয়ে নিছে, তো ওর কাছ থেকে নিয়ে ওদের মুড়ির সাথে মিশাইছে, মিশানোর পরে ওরা একদম আর খেতেই পারে নাই। এই যে দেখতে থাকেন অল্প একটু, সেটাই আমার ভাইয়ের বাচ্চা খেয়েছে, খাওয়ার পরে তো সেও অবস্থা খারাপ। আর আমরা দিব্যি আমাদের মতো ভালো করে খাইছি। যদিও আমিও একটু নিয়েছিলাম, কিন্তু নেওয়ার পর আমার অতটা লাগে নাই, মানে ওরা যেই রকমভাবে একদম পুরাটাই খাইছে সেইভাবে আমার ঝাল লাগে নাই, আমি অল্প নিছি। যে আমার ভাই এখনও ঝালে অস্থির করতেছিল। তারপর আমরা আবার বসলাম আরেক জায়গায় একটু লাচ্ছি খাওয়ার জন্য। ওইখান থেকে বের হয়ে একটু সামনে আসার পরে আবার আমরা লাচ্ছি খাওয়ার জন্য বসলাম। এই তো সবাই লাচ্ছি খাইতেছি।
ভালোই গেছে আজকে।